অন্তরে এত কৃষ্ণ প্রেম ছিল, ভগবানের প্রতি এমন ভক্তি ছিল, ভগবানের প্রতি এমন আকুলতা ছিল। মায়ের আশ্চর্য ঘটনা, প্রতিদিন ভগবানকে রন্ধন করে সেবা দিত, রন্ধন করে ভোগ লাগাতো, মাধুকুরি করত, ভিক্ষা করত, ভিক্ষা করে ভগবানকে রন্ধন করে সেবা দিত। কিন্তু আশ্চর্যের বিষয় মায়েরা, ভোগ লাগাতো, এখানে কি আছে এগুলো আমরা কি দেখছি? বিগ্রহ। সেই বাঞ্ছারামের ঘরে কুঠিরে কোনো বিগ্রহ ছিল না, কোনো আলেখ্য মানে চিত্রপট, চিত্রপট মানে আপনারা যাকে বলেন ক্যালেন্ডার বা ছবি, কোনো ছবি ছিল না। তাহলে ভিক্ষা করে রন্ধন করে ভগবানকে ভোগ লাগাই, কাকে দেখে ভোগ লাগায়? কোন দিকে দেখে ভোগ লাগাবে? হরি হরি বল, ভেবে দেখুন মায়েরা। শুধু সেজে গুজে গেলাম, ডালা সাজিয়ে নিয়ে ঠাকুর মন্দিরে গেলাম, ভোগের মালসা দিতে গেলাম, ভগবান আসবে না, ভগবান আসবে না। মালসা ভোগ হবে, মালসা দেওয়া হবে, নিজে বাড়ি থেকে 20টা নাড়ু আর নারকেল নাড়ু গনে গনে সাজিয়ে দিলাম। কমিটির দাদা ভাই দাদাকে বলছি, এই দাদা, এই আমি কিন্তু 20টা লাড্ডু গনে গনে দিয়েছি, যখন ফেরত নেবো 20টাই গনে গনে নেবো। তাহলে মায়েরা ভগবানকে দেওয়া হলো কি? আর যদি 20টা না থাকে, সামনে বছর চাঁদা চাইতে যেও, খবর আছে। তাহলে ভেবে দেখো, তুমি ভগবানকে দেওয়ার আগে যদি নিজে হিসেব কষে নাও যে 20টা আমার লাড্ডু 20টাই চাই, যেন কেউ না নিয়ে নেয়, তাহলে ভগবান তো তোমার প্রসাদের দিকে ফিরেও তাকাবে না। তাহলে এমন ভক্তি নিয়ে যদি কেউ ভগবানের কাছে যায়, কোনোদিন ভগবান কৃপা করবে? দেখো, একটা কাঙাল সে ভ্যান চালিয়ে কোনো রকম করে 20 টাকা দিয়ে চিড়ে কিনে নিয়েছে, চিড়ে কিনে নিয়ে এসে মালসা কেনার পয়সা নেই। ভগবানকে বলছে, প্রভু আমি তোমার জন্য সবার মতো মালসা দিতে পারিনি, আজ আমি তোমাকে এই চিড়ের শুধু শুকনো চিড়ে তোমার জন্য নিয়ে এসেছি, তুমি পাবে না? কি গো মায়েরা, সুদামার কাছে খাইনি? সুদামা যখন নিয়ে এলো, চিড়ে নিয়ে এলো, সেই চিড়ে নেবার জন্য গোবিন্দ পাগল হয়ে গেল। সেই চিড়ে চাই চাই, সুদামা তুই আমার জন্য কি এনেছিস, দেখা না আমাকে। সুদামা দেখাচ্ছে না, জোর করে সুদামার হাত থেকে যখন ছিনিয়ে নিল, নিয়ে দেখলো সত্যি সত্যি সেই চিড়েগুলো ভিজে গেছে। কি জলে? পার্থিব জগতের জল নয়, চোখের জলে চিড়ে ভিজে গেছে। সেই ভিজে চিড়ে ভগবান পেলেন। তাহলে কত ভক্তি, কত ভালোবাসা। এই জন্য ভগবান এখানে অর্থ দেখে না, ভগবান দেখে ভক্তের চোখের জল। তাই সেই বাঞ্ছারাম নিত্য নিত্য ভগবানকে ভোগ লাগাতো। কোনো চিত্রপট ছিল না, কোনো বিগ্রহ ছিল না, কিন্তু মনে 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 তিনি ভগবানকে ভোগ লাগাতো। তো সেই জন্য আজকে এখন ওই অপূর্ব সুন্দর কীর্তন করে আর ভগবানকে ভোগ লাগায়। এবার পাড়া প্রতিবেশী তারা ওই বাঞ্ছারামের কীর্তন শ্রবণ করার জন্য তারা ছুটে আসে, এবং ছুটে এসে তারা সবাই এসে বলে যে, বাঞ্ছারাম শোনো, তুমি তোমার কণ্ঠে এত সুর, তুমি ভগবানকে ভোগ লাগাও, কিন্তু তোমার ঘরে কোনো বিগ্রহ নেই আর কোনো আলেখ্যও নেই, তুমি কি দেখে ভগবানকে ভোগ নিবেদন করো? তুমি তো একটা কাজ করতে পারো, তুমি বাজার থেকে একটা ভগবানের বিগ্রহ কিনে নিয়ে এসে তুমি প্রতিষ্ঠা করো। চমকে উঠলেন বাঞ্ছারাম, অসম্ভব, কি বলছো তোমরা? আমি আমি বাঞ্ছারাম বাজারে যাবে, বাজারে গিয়ে ভগবানের বিগ্রহ কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা করবে? না, কোনো দিন আমি ওইভাবে ভগবানকে আমার মন্দিরে প্রতিষ্ঠা করতে পারবো না। যদি আমার অন্তরে শুদ্ধ ভক্তি থাকে, যদি আমার অন্তরে প্রেম থাকে, আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে, তবে আসবে ভগবান আমার ঘরে। ডাকার মতো না ডাকলে ভগবান কোনোদিন তোমার ঘরে আসবে মায়েরা? আমরা তো ডাকতে পারি না, আমরা তো বলতে পারি না। ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের কাছে পড়ে থাকতো, মাটি ভাবতো না কোনোদিন মাকে, নিত্য নিত্য মাকে কি করত? নিজে হাতে করে খাইয়ে দিত। আমরা বলি মাটি, মায়েরা দক্ষিণেশ্বর কালীবাড়ি গিয়েছেন? কারা কারা গিয়েছেন হাত তুলুন তো দেখি, কারা গিয়েছেন? বা আজও মা আছে, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব নেই, তার সেবিত মূর্তি আজ মা আজও আছে। তাহলে ভেবে দেখো,
ওই মা ঠাকুরকে ঘুম পাড়াতেন, ওই মায়ের কোলে মাথা দিয়ে ঘুমাতেন ঠাকুর রামকৃষ্ণদেব। ঠাকুর রামকৃষ্ণদেবের অন্তরে কত আকুলতা ছিল, কত ব্যাকুলতা ছিল, কত প্রেম ছিল, যার জন্য মাটির মূর্তি তাকে কোলে নিত, নিত্য নিত্য মাকে ডাকতো, মাকে ডেকে বলতো মা, মাগো, মা, মাগো। মা আছে না আমি আছি, আমার ভাবনা কি আছে, আমার মা আছে না আমি আছি, ভাবনা কি আছে আমার, আমি মায়ের হাতে খাই পড়ি, আমি মায়ের হাতে খাই পড়ি, আমার মা নিয়েছে আমার ভার, মা আছে ভাবে না কি আছে আমার, মা আছে আর আমি আছে, ভাবে না কি আছে আমার। মাকে বলছে মা এই সংসার ভালো লাগে না, কেঁদে কেঁদে কি বলছি জানো, শোনো। পড়ে সংসারে পাকে ঘোর বিপাকে, আমি যখনই দেখি অন্ধকার, পড়ে সংসারে পাকে ঘোর বিপাকে, মা সংসার পাকে ঘোর বিপাকে, আমি যখনই দেখি অন্ধকার, সেই ঘোর আধারে সেই ঘোর আধারে মায়া আমারে, সেই ঘোর আধারে মা আমারে কি করে, আমায় বাণী শোনায় ও বারে বারে, মা আছে না আমি আছে, ভাবে না কি আর আছে আমার, মা আছে না আমি আছি, ভাবে না কি আর মা, মা, মা আছে না আমি, আমার মা আছে না আমি, আমার মা, আমার মা, আমার মা, 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 মা আছে না আমি আছি, আমার ভাবনা কি আর আছে আমার। তো এই আকুলতা ব্যাকুলতা না থাকলে কোনোদিন ভগবানকে পাওয়া যাবে না। তাই আজকে সেই বাঞ্ছারাম বলে উঠলেন, শোনো শোনো গ্রামবাসী বৃন্দ, আমাকে কোনোদিন ওই বাজার থেকে ভগবান কিনে আনতে বললো না, আমি কোনোদিন বাজার থেকে গিয়ে ভগবান কিনে নিয়ে এসে প্রতিষ্ঠা আমি করব না। আমায়ের এমন করে কে বলবে গো, বলছে ভগবানকে যদি আমি সত্যি মন দিয়ে ডেকে থাকতে পারি, আমার অন্তরে যদি ভক্তি থাকে, আমার চোখে যদি দুফোঁটা জল থাকে, আমার মধ্যে যদি তাকে ডাকার আকুলতা ব্যাকুলতা থাকে, আমি ডাকবো না, সে নিজে আসবে আমার ঘরে এসে আলো করে থাকবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। কত বড় কথা বললো দেখুন মায়েরা, কত বড় কথা আমরা বলতে পারবো?
কোনোদিন পারবো এই ভাব নিয়ে বলতে? আমরা ডাকতে পারি না, আমরা বলতে পারি না। ডেকেছিল কে? ডাকেনি। কে ডেকেছিল? अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं रामनारायण जानकी वल्लभं रामनारायणं जानकी वल्लभं। कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं, कन कहती है भगवान खाते नहीं। तुम सबरी को जैसे खिलाते नहीं, तुम सबरी को जैसे खिलाते नहीं। कन कहती है भगवान आते नहीं, कन कहती है भगवान आते नहीं। तुम मीरा को जैसे बुलाते नहीं, तुम मीरा को जैसे बुलाते नहीं। कहती है भगवान सोते नहीं, कन कहती है भगवान सोते नहीं। माँ जसोदा को जैसे सुलाते नहीं, माँ यशोदा को जैसे सुलाते नहीं। কি ভগবান আসেনি মায়েরা? এমন ভাবে ডাকলো প্রভু শ্রী রামচন্দ্র সাবরীর ঘরে গিয়ে একটু ফল খেলো। এমন ভাবে ডাকলো ভগবান গিরিধর মীরার কাছে গিয়ে আটকা পড়ে গেল। এমন ভাবে মা কোলে নিয়ে লাল্লাকে কোলের কাছে টেনে নিত, গোপাল মায়ের কোলের কাছে গিয়ে ঘুমিয়ে পড়তো। তাহলে ভগবান আসে না? আমরা ডাকতে পারি না, তাই ভগবান আসে না। তাই বাঞ্ছারাম বলছে, আমার ডাকার মধ্যে যদি শক্তি থাকে, আমার চোখে যদি জল থাকে, তবে ভগবান আসবে আমার ঘরে। এটুকু আমি প্রতিজ্ঞা করে বলে দিলাম। সমস্ত গ্রামবাসী বৃন্দ চলে গেল। এবার যে গ্রামবাসী বৃন্দ চলে গেল মায়েরা, অন্তরে শুধু কৃষ্ণ প্রেম, অন্তরে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ছাড়া, ভগবান ছাড়া কিছু জানে না। সদা সর্বদাই চিন্তা করে কবে কৃষ্ণ আসবে আমার ঘরে, কবে কৃষ্ণ কৃপা আমি পাবো। তাই সদা সর্বদাই তার চিন্তায়, তার ধ্যানে মত্ত থাকে সেই ভক্ত বাঞ্ছা রাম। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা লক্ষ্য করুন, এইভাবে দিন যেতে লাগলো আপন ছন্দে। হঠাৎ একদিন একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? না, প্রতিদিন ওই বাঞ্ছারাম কারতীয় নদীর জলে স্নান করে মাধুকুরি করে নিয়ে এসে ভগবানকে রন্ধন করে ভোগ লাগাতো। প্রতিদিন কারতীয় নদীতে স্নান করতে যায়। সেদিন কারতীয় নদীতে স্নান করতে যাবে, বেরিয়েও গেছে। হঠাৎ বিনা মেঘে বজ্রঘাত, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় উঠে এলো, বৃষ্টি নেমে এলো। কারতীয় সমস্ত নদীর তীরে, ওই কারতীয় নদীর তীরে কেউ স্নান করতে আসতে পারছে না। নবগ্রামের গ্রামবাসী বৃন্দরা ভয়ে কেউ সেদিন আর কারতীয় নদীতে স্নান করতে গেল না মায়েরা। এইবারে দেখো, সেই বাঞ্ছারাম কিন্তু ওই বৃষ্টি ঝড় মাথায় নিয়ে আজ চলেছে কোথায় না কারতীয় নদীতে স্নান করবে। ওটা তো তার নিয়ম, ওটা তার অভ্যাস। তাই বলছে বৃষ্টি হয় হোক, ঝড় হয় হোক, বিদ্যুৎ চমকাক, আমার কোনো আপত্তি নেই। আমি যতক্ষণ না স্নান করব, স্নান করে আমি আমার ভগবানকে ভোগ লাগাতে পারবো না। এই বলে সেই বাঞ্ছারাম সেই কারতীয় নদীর জলে চলেছে, হেমদণ্ড বাহু তুলে গাইতে গাইতে চলেছে। কি গাইছে? ভজ শ্রী কৃষ্ণ, কাহ শ্রী কৃষ্ণ, লাহ শ্রী কৃষ্ণের নাম। সবাই বলো, ভজ শ্রী কৃষ্ণ, তাই গৌর হরি বল। লাহ শ্রী কৃষ্ণের নাম রে, কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হায় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ,
করে সেই বাঞ্ছারাম নদীর জলে নামলো, কারতীয় নদীর জলে স্নান করলো, তর্পণ করলো। স্নান করে এবারে ওই ঝড় বৃষ্টিতে উঠে আসছে এক পা করে, ভগবানের গুণকীর্তন গাইতে গাইতে এগিয়ে আসছেন। হ্যাঁ, নাম করতে করতে এগিয়ে আসছেন, বদন ভরে গাইছে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম। বাঞ্ছারা কে কে আমাকে এমন করে বাঞ্ছারাম বলে ডাকলো এই নদীর জলে? এই নদীতে তো আমি একা এসেছি স্নান করতে। আজকে তো আমি নবগ্রামের কোনো গ্রামবাসীকে দেখলাম না আজকে কারোতে নদীতে স্নান করতে। তবে কি আমাকে এমন করে ডাকলো? না না, হয়তো ঝড় হচ্ছে বলে, বৃষ্টি হচ্ছে বলে আমি ভুল শুনেছি। না না, হতেই পারে না। তাই আবার যাচ্ছে গাইতে গাইতে ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ। কে আবারও তো আমাকে বাঞ্ছারাম বলে ডাকলো? কে ডাকলো? কে তুমি? তুমি কে গো? বারবার আমাকে বাঞ্ছারাম বলে ডাকছো, কে তুমি? সঙ্গে সঙ্গে বলে উঠলো আমি। কে তুমি? আমি, আমার নাম বিনোদ। ভগবান ভগবান যেন বলে উঠলো আমি বিনোদ। বিনোদ? হ্যাঁ, কিন্তু কোথায় তুমি? চিৎকারটা করছো কেন তুমি? এমন করে আমাকে ডাকছো কেন? শোনো বাঞ্ছারাম, আমি বহুদিন এই কারতীয় নদীর জলে ডুবে আছি। আমার বড় কষ্ট হচ্ছে। তুমি আমাকে নদীর জল থেকে উদ্ধার করে তোমার কুঠিরে আমাকে নিয়ে চলো বাঞ্ছারাম। বাঞ্ছারাম চমকে উঠলেন। বাঞ্ছারাম বলছে কি? ভগবান বিনোদ আমাকে ডাকছে, এই নদীর জলে সে ডুবে আছে, অনেকদিন বহু বছর ডুবে আছে। না 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 না, আমাকে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে যেতে হবে, আমাকে উদ্ধার করতে হবে। ছুটতে ছুটতে আমি আসছি বিনোদ, আমি আসছি। বাঞ্ছারাম ছুটতে ছুটতে গেল। মায়েরা লক্ষ্য করো, সেই বাঞ্ছারাম ছুটতে ছুটতে গিয়ে ওই কারতীয় নদীর জলে এক পা করে নেমে যেই এবারে ডুব দিয়ে ওই বিনোদকে তুলতে যাবে, না আমি তুলবো না, আমি কিছুতেই তুলবো না, আমি তুলবো না। ওই বাঞ্ছারাম আমাকে তোলো, আমাকে তোলো। আর কতক্ষণ আমি এমন ডুবে থাকবো? আমাকে তোলো, আমি তোমাকে তুলবো না। সে কি? তুমি আমাকে তুলবে না? আমি ভগবান, আমি ভগবান, তুমি আমাকে তুলবে না মানে? শোনো, আমি তো জানি তুমি ভগবান। এই জায়গাটা মন দেবেন, খুব সুন্দর শিক্ষা দিল। শোনো বিনোদ, আমি তোমাকে তুলতেই যাচ্ছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম না, আমি একটা শর্ত করিয়ে নেব। শর্ত? আমাকে দিয়ে শর্ত? হ্যাঁ, কারণ আমি তোমাকে এত আনন্দ করে আমার কুঠিরে তোমাকে নিয়ে যাব, তোমাকে সুন্দর করে আমার কুঠিরে সিংহাসনে রাখবো। আমি ভিক্ষা করব, আমি ভিক্ষা করে নিয়ে এসে রন্ধনশালায় গিয়ে আমি নিজে হাতে রন্ধন করে আমি তোমাকে সেবা দেব। তুমি পাথর হয়ে থাকলে তো হবে না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আমি তোমাকে হাত পুড়িয়ে রান্না করে তোমার মুখের সামনে দেব, আর তুমি পাথর হয়ে থাকবে। তুমি সেবা করলে কি না করলে আমি বুঝবো কেমন করে? তাই আমার শর্ত হলো
আমি যখন হাত পুড়িয়ে ভিক্ষা করে এনে তোমাকে রন্ধন করে সেবা দেব, তখন তুমি পাথর হয়ে থাকলে হবে না, তোমাকে ছোট্ট বালক বেশে রক্ত মাংস করা ছোট্ট শিশু সন্তান হয়ে ওই সিংহাসন থেকে এক পা একটা করে নেমে এসে আমার কাছে এসে আমার পাশে বসে আমি যেটা সেবা দেব সেটা নিজে হাতে তুমি তুলে পাবে, আমি সেটা মনের আনন্দে দেখব। নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। অসম্ভব। ভগবান বিনোদ বললেন অসম্ভব, এটা হতে পারে না, এটা কোনোদিন সম্ভব নয়। আমি পাথর, সব মন্দিরে আমি এইটা কি কথা বলছে? ওমা কথা বলছে, ইনি কথা বলছে। দেখো চোখের পাতা পড়ছে না, একভাবে তাকিয়ে আছে, সোজা হচ্ছে না, বেঁকে দাঁড়িয়ে আছে, হাত নড়ছে না, হাতে বাঁশি আছে কিন্তু নড়ছে না, তাই তো। তাই আজকে বাঞ্ছারাম বলছে, বাঞ্ছারাম ভগবানকে বলছে, শোনো তুমি তো অমন পাথর হয়ে থাকলে হবে না, তোমাকে নিজে আসতে হবে আমার কাছে। তখন বিনোদ বলল, শোনো আমি তো সব মন্দিরেই পাথর হয়েই থাকি, কাষ্ঠ হয়েই থাকি, মাটি হয়েই থাকি, আমি তো তোমার কাছে রক্ত মাংস হতে পারবো না, আমি পাথর, আমি কথা বলবো কি করে? তখন বাঞ্ছারাম বলছে, বাহ বিনোদ বাহ, তুমি বলছো তুমি পাথর, তুমি আসতে পারবে না, তুমি পাথর। তুমি যদি পাথর হবে তবে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলছো কি করে? হরিব কি মায়েরা, হ্যাঁ তুমি যদি পাথর হবে তবে এই মুহূর্তে তুমি আমার সঙ্গে কথা বলছো কি করে? আমি তো চলে যাচ্ছিলাম, তুমি ডাকলে বলে তাই এলাম, তুমি না ডাকলে তো আমি আসতাম না, তুমি ডেকেছো বাঞ্ছারাম বলে তাই তোমার ডাকে সাড়া দিয়ে আমি এসেছি। তা তুমি যদি কথা বলতে পারো তবে তুমি পাথর হলে কি করে? তাই তুমি যাবো, তুমি যদি কথা বলতে পারো তবে আমার ঘরে গিয়ে আমি যেটা খেতে দেব তুমি খেতে পারবে না কেন? এখন ভগবান নিজের জালে নিজে জড়িয়ে পড়েছে। ভগবান চিন্তা করলো, এ কেমন ভক্তের পাল্লায় পড়লাম রে বাবা, আমি জগতে অনেক ভক্ত দেখেছি কিন্তু এমন কঠিন ভক্ত আমি দেখি নাই। এখন জড়িয়ে পড়েছে, চিন্তা করছে বেশ তাই হবে। এইবারে ভগবান শর্ত দিলেন। ভগবান কি শর্ত দিলেন? ভগবান বললেন, শোনো বাঞ্ছারাম, তুমি আমায় একটা শর্ত দিয়েছো, আমি সেই শর্তে রাজি হয়েছি, তবে আমি একটা তোমায় শর্ত দেব, সে শর্তে যদি রাজি হও তবে যাব। তখন বাঞ্ছারাম বলছে, বলো বিনোদ তুমি কি শর্ত দেবে? তখন বিনোদ বলল, শোনো বাঞ্ছারাম, তুমি যখন আমায় সেবা দেবে তখন আমি ছোট্ট বালক বেশে আমি গিয়ে তোমার পাশে বসে সেবা করব। তবে আমিও তোমায় বললাম ছোট বাচ্চা আমি হয়ে তোমার কাছে যাব, তাই আমিও চাই তুমি যদি বাবার মতো আমাকে কোলে তুলে নিজে হাতে খাওয়াও তবে আমি খাও। হরি বল হরি বল হরি বল। দেখো মায়েরা, এই হলো ভক্ত আর এই হলো ভগবান। কেমন ভক্ত, ভগবানের প্রেম দেখো। ভক্ত বলছে তুমি আমার কাছে এসে বসে পাবে, আর ভগবান বলছে তুমি সন্তান স্নেহে কোলে তুলে আমায় খাওয়ালে তবে খাবো। ভগবান বললেন বেশ তাই হবে। বাঞ্ছারাম বললেন বেশ তাই হবে, শর্ত আমি মেনে নিলাম। ও মায়েরা, শুধু দুঃখ আমাদের, আমরা ডাকতে পারি না, আমরা বলতে পারছি না, আমরা আপন করতে পারলাম না। কিন্তু ভেবে দেখো তো, আজকে যেটা আমরা করতে পারছি না, আমরা যে ভক্তি নিয়ে ভগবানকে ডাকতে পারছি না, যে ভক্তি নিয়ে ভগবানের কাছে যেতে পারছি না, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে, আমরা বাঙালি হয়ে, বাঙালি জাতি হয়ে যেটা করতে পারছি না, সেটা আজকে তারা করে দেখাচ্ছে। এটা সব থেকে বড় কষ্টের আমাদের। কারা? আমেরিকানবাসীরা, যারা আমেরিকা থেকে, ইতালি থেকে, ফ্রান্স থেকে, ইউরোপ থেকে, অস্ট্রেলিয়া থেকে যারা আমাদের দেশে এসেছে। কোথায় এসেছে? মায়াপুরে গেছেন। কারা কারা মায়াপুরে গিয়েছেন হাত তুলুন তো। মায়াপুর, হরি বল, বাহ, অনেকে গিয়েছেন। বেশ, মায়াপুরে দেখেছেন সেখানে বেশিরভাগ বিদেশি, অবাঙালি, যারা কৃষ্ণ বলতে পারে না,
হরে কৃষ্ণ বলতে পারে না। হ্যাঁ, ভেবে দেখুন, তারা আজকে তাদের দেশ ছেড়ে আমাদের ভারত ভূমিতে জন্ম ভিটা ছেড়ে আমাদের ভারতে এসেছে, তাদের ধর্ম খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে আমাদের ধর্মে যোগ দিয়েছে। এটা কি আমাদের গর্বের নয়? এটা কি আমাদের আনন্দের নয়? আমরা বলতে পারছি না, আমরা ডাকতে পারছি না, আমরা আপন করতে পারছি না। আমরা গলায় তুলসীর মালা পড়তে গেলে আমাদের কষ্ট হয়, বলে গলা কিটকিট করে, কি করে পরবো তুলসীর মালা? এই আমার গলায় অনেক মালা আছে বলে অনেকে দেখে আমায় বলে, দিদি তুমি এত মালা কি করে গলায় পরো? আমি ভালোবেসে পড়লে না সব কিছু করা যায়। আমি তো ভালোবেসে পড়ি, সেজন্য আমার কষ্ট লাগে না, আমার শান্তি লাগে, আমার আনন্দ লাগে। তাই মায়েরা, তুলসীর মালাটা পর্যন্ত বাঙালির অনেক ছেলে মেয়েরা, এখানে অনেকে আছে যারা গলায় মালা পরেনি। এখন ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি হিন্দু, আপনার পাশ থেকে একটা মুসলিমের মেয়ে যাচ্ছে, আপনি মেয়ে, সেও মেয়ে, তার পাশে আর একটা মেয়ে যাচ্ছে, খ্রিস্টানের মেয়ে যাচ্ছে। এবার আপনি যে বাঙালি, আপনি যে হিন্দুর মেয়ে, কি করে বুঝবেন? দেখতে তো একই, মেয়ে জাতি নারী জাতি একরকম দেখতে, কিন্তু ওটা মুসলিম ওটা খ্রিস্টান, ওটা বোঝা যাচ্ছে। মুসলিমদের দেখলে বোঝা যাবে মায়েরা, হ্যাঁ, ওদের দেখলে বোঝা যায়। তো দেখুন, তাহলে আমাদের দেখলে বুঝবে কি করে যে আমরা হিন্দু জাতি, আমরা বাঙালি? আমাদের চিহ্ন কই? ঠিক যেমন স্কুলে ইউনিফর্ম আছে, আমার বাচ্চারা যেমন স্কুলে যায়, স্কুলের ড্রেস আছে, স্কুলের ড্রেস না পরে নিয়ে গেলে যেমন স্কুলের মাস্টার মশাই ঢুকতে দেবে না, স্যারেরা ঢুকতে দেবে না, বের করে দেবে। তাহলে আমাদেরও কিন্তু একটা ইউনিফর্ম আছে। সেটা কি? না, সেটা হলো গলায় তুলসীর মালাটা অন্তত পরো। আমরা যে তার দাস, আমরা যে তার সন্তান, সে যে আমাদের পিতা। আমাদের ইউনিফর্ম হলো তুলসীর মালা। যারা পুরুষ জাতি তাদের মস্তকে শিখা থাকবে, দাদো সঙ্গে স্বরূপ রচনা মানে তিলক থাকবে, হাতে নামের ঝোলা থাকবে, নামের মালা থাকবে। এই সবার কাছে অনুরোধ, সবার চরণে ধরে অনুরোধ, অত কিছু না পারলেও অন্তত পক্ষে আপনারা 20-30 টাকা দাম তুলসীর মালা, সেই তুলসীর মালা অন্তত প্রত্যেকে গলায় পড়ুন। এটুকু শুধু আমার বলা, যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমরা কি জাতি সেটাকে বোঝাও। তুমি একটা 1.5 ভরি ওজনের গলার সোনার চেন পরে রাস্তা দিয়ে যাবে, দেখবে তোমার সেই হারটাই কি হবে? হার বলিয়া গলায় পরিনু সমন কিঙ্কর সাপ, সেই হারটাই তোমার কি হবে? সামনের কিঙ্কর সাপ হয়ে যাবে, জমে দুধ হয়ে যাবে, কখন মেরে দিয়ে চলে যাবে, হাত ছিঁড়ে নিয়ে চলে যাবে। কিন্তু তুমি যদি একটা তুলসীর মালা গলায় পরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, তোমাকে ব্যঙ্গার্থ করে হলেও, কেউ জীবনে হরে কৃষ্ণ না বললেও, তোমার গলায় মালা দেখলেও ওই ব্যঙ্গার্থ করেও বলবে হরে কৃষ্ণ। এই দেখুন, এই জন্য তুলসীর মালাটা অন্তত প্রকৃতপক্ষে গলায় পরার চেষ্টা করবেন সবাই। এইবার দেখুন, সেই বিদেশিরা আজকে তারা কণ্ঠে তুলসীর মালা পরছে, তাদের সাহেবী পোশাক ছেড়ে দিয়ে তারা ধুতি পাঞ্জাবি পরছে, গলবস্ত্র পরছে, শিখা ধারণ করছে। মেয়েরা তারা টপ জিন্স ছেড়ে দিয়ে তারা যে গোপী ড্রেস পরছে, তারা শাড়ি পরছে, তারা বড় বড় মাথার চুল রেখেছে, তারা চাপা ফুল দিয়ে, কি সুন্দর ফুল দিয়ে মালা, দেখেছেন তো? ইউটিউব ফলো করেন তো সবাই? হ্যাঁ, কি সুন্দর করে কৃষ্ণ নাম করে, হরিনাম করে, তারা প্রচার করছে, তারা নামের প্রচার করছে। তারা হরিনাম বল, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, হরি বল, গৌর হরি, গৌর হরি। কিন্তু বলতে তারা ছাড়ে না। আমাদের কত দুঃখ, আমাদের কত কষ্ট যে আমাদের ভগবানকে, আমাদের কৃষ্ণ ভগবানকে, আমাদের গৌর ভগবানকে তারা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তারা প্রচার করছে, তারা নাম করছে, কিন্তু আমরা নাম করতে পারছি না। আমরা বাঙালিরা ভগবানকে অবহেলা করছি, আমরা বাঙালি জাতি হয়ে ভগবানকে দূরে সরিয়ে রাখছি, তার কাছে যাবার আমাদের সময় হয় না। তারা গাইছে, তারা প্রাণপণ গাইছে, তারা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে তারা ভগবানের সামনে গিয়ে গান গাইছে, ভগবানকে নিবেদন করছে, ভগবানের সামনে গিয়ে তারা বলছে, হাত জোর করে বলছে, তারা ভক্তি বিনোদ ঠাকুরের পদ গাইছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে গাইছে। একটু ধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। তারা চোখের জল দিয়ে ডাকছে, তারা গাইছে, কেঁদে কেঁদে বলছে। তারা বলতে পারে না ভালো করে হরিনাম হরে কৃষ্ণ বলতে পারে না, তবু তারা ছাড়ে না, তবু আজকে তারা গেয়ে বলছে, তারা গাইছে। আহা, গাপিনা হে গাপিনা
গোপীনা হে গোপীনা। সবাই হাত তালি দেবেন প্রত্যেকে। হে গোপীনা ও হে গোপীনা মামা নিবেদনা শুনা বিষয়ী দুর্জন সদা কামরত কিছু নাই মোরা গোনা আমার ভরসা তুমি তোমারে চরণে লইলু শরণ তোমার কিঙ্কর হে গোপীনা ও হে গোপীনা হে গোপীনা ও হে গোপীনা সকলি তোমারি মায়া নাহি মামা বালা জ্ঞান সুনির্মল সুবিধা নাই একায়া আমি কি দোষে দোষী 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 असुर सकल पाइल चरण विरदा थाकी लबोशी हे गोपीना हो हे गोपीना हे गोपीना हो हे गोपीना। আমি শুধু একা গাইব না, আমরা প্রত্যেকে গাইবো একসঙ্গে। সবাই একটু হাত তুলে হেমদণ্ড বাহু তুলে হেলে তুলে আমার সঙ্গে সবাই মিলে গাইবেন। ও মায়েরা বসে আছেন কেন? একটু হাত তুলে সবাই মিলে প্রত্যেকে ভাবুন এটা সেই ইস্কন মন্দির গৌড়ীয় মঠ ভেবে প্রত্যেকে আমরা হাত তুলে গাইবো, হাত তুলে হেলে তুলে বলবো সবাই মিলে। চলো বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রামা 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 হরে হরে। সবাই বলো হরে হরে আরেকবার হরে আরেকবার বলুন আরেকবার। চলুন ব্যালকনিতে যারা বসে আছো হরে ব্যালকনি ব্যালকনি মা জোরে এখানে এত ভালো সব তালিমদার, তবে আমাদের মতো কীর্তনী আসার তো দরকার ছিল না। সবাই এত ভালো গায়, বাবা অপূর্ব চমৎকার চমৎকার তাল, কিন্তু প্রত্যেকের একটি তাল শুনছে না। তাই সবাই একসাথে গাইবো একসঙ্গে। চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
উলুধ্বনি হৃদয় গৌর প্রেমানন্দে একবার হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বেশ মায়েরা সবাই গাইলাম, এইবারে বলতে হবে পরীক্ষা। এটা আমরা লীলার মধ্যে কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম লীলার মধ্যে? হ্যাঁ বাঞ্ছারাম তো জানি, বাঞ্ছারাম কোথায়? বাহ হরি বল। সেই বাঞ্ছারাম সেই কারতীয় নদীর কাছ থেকে, সেখান থেকে ভগবান বিনোদকে উদ্ধার করলেন। আর ভগবান বিনোদকে উদ্ধার করে মনের আনন্দে আজকে নিজের কুঠিরে নিয়ে এলেন। এবার দেখো মাইরা, ভগবানকে নিজের কুঠিরে নিয়ে এলো, নিয়ে এসে প্রতিষ্ঠা করতে হবে। তাই প্রতিষ্ঠা করতে গেলে কি হবে না, প্রতিষ্ঠা করবার জন্য কাশীধাম থেকে বৈষ্ণব নিয়ে এলেন। আর বৈষ্ণব নিয়ে এসে অভিষেক হলো, ভগবানের অভিষেক করানো হলো, সুন্দর শৃঙ্গার করা হলো, পোশাক পরানো হলো। এবার ভোগ রন্ধন হয়েছে, ভগবানকে ভোগ লাগাতে হবে। মায়েরা লক্ষ্য করো, ভগবানকে ভোগ ঘরে ভোগ লাগাতে হবে। লাগাবে কি? সেই কাশীর বৈষ্ণব ঠাকুর। সেই বৈষ্ণব ঠাকুর মন্দিরে প্রবেশ করেছে। এবার মন্দিরে প্রবেশ করে দরজা জানলা বন্ধ করেছে। তাহলে বিনোদ আর সেই বৈষ্ণব ঠাকুর এইবার ভগবানকে ভোগ লাগাচ্ছে। কিভাবে লাগাচ্ছে মায়েরা? ভোগের একটু ছোট করে গান গাইবো আমরা সবাই মিলে। হ্যাঁ দেখুন কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করছে। বা রাধে ভজ কত বৎসল, কি হবে? গৌরহরি হবে না, কিন্তু যেহেতু বিনোদ এই জন্য একটুখানি নামটা একটু বদলে যাবে। শ্রীবঙ্গে শ্রীধারী উলুধ্বনি হরিব ভজ ভগত বৎসল শ্রীবঙ্গে শ্রীধারী। ভজ ভকত বৎসল শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী সহে কষ্ট বিহারী। শ্রীবংশীধারী সহে কষ্ট বিহারী। দীন দয়াময় ইচিত হারি ভজ ভগত বৎসল শ্রীবংশীধারী। এবার বলছে বেলা হলো দামোদর আইসো এখনো। বেলা হলো দামোদর অগয়াইসো এখনো। ভোগ মন্দিরে আসি করহ ভোজন। ভজ ভগত বৎসল শ্রীবংশীধারী। ভজ ভগত বৎসল বৈষ্ণব ঠাকুর। কে? বৈষ্ণব ঠাকুর কীর্তন কাটছিলেন, কীর্তন করছিলেন, ভগবানকে ডাকছিলেন। আর সঙ্গে সঙ্গে শুনতে পেলে বৈষ্ণব ঠাকুর বলে কি আমায় ডাকলো, চমকে উঠলো। ঘরের দরজা বন্ধ, আমি আর বিনোদ, তাহলে আমাকে ডাকলো কে? না না, আমার মনের ভুল হতে পারে। হ্যাঁ মনের ভুল। ভজ ভগত বৎসল শ্রীবংশীধারী। শ্রীবংশীধারী সহি কষ্ট বৈষ্ণব বিহারী। ঠাকুর আবার আমাকে ডাকলো। এইবার শব্দটা শোনা গেল যেন বিনোদের কাছ থেকে আসছে। বিনোদ যেন বললো বৈষ্ণব ঠাকুর আমি 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 বিনোদ, যাকে তুমি সেবা দিচ্ছ সেই বিনোদ তোমার সঙ্গে কথা বলছে। চমকে উঠলেন বৈষ্ণব ঠাকুর। বৈষ্ণব ঠাকুর বললেন প্রভু তুমি আমার সঙ্গে কথা বলছো, তুমি তুমি আমাকে ডাকছো প্রভু। প্রভু তবে কি সেবার কোনো ত্রুটি? না 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 গো ঠাকুর,
না বৈষ্ণব ঠাকুর, সেবার কোনো ত্রুটি হয়নি, তবে তুমি আমায় ডাকলে কেন? শোনো, তুমি কেন আমায় সেবা দিতে এসেছো? চমকে উঠলেন বৈষ্ণব ঠাকুর। এই জায়গাটা মন দিয়ে শোনো মায়েরা। বলছে তুমি কেন আমাকে সেবা দিতে এসেছো? বলছে কেন? এ কথা তো তোমার ছিল না। একজন যে প্রতিজ্ঞা করেছিল, শর্ত দিয়েছিল, মনে পড়ে? কি শর্ত দিয়েছিল? বাবা হয়ে আমাকে কোলে নিয়ে নিজে হাতে তুলে খাবে। তা সে বাবা কোথায়? বৈষ্ণব ঠাকুর তো জানে না, তো প্রথম নতুন এসেছে। সবাই কথার খেলাপ করলো, ভগবান তো কথার খেলাপ করবে না মায়েরা। তাই ভগবান বলেছে, শোনো বৈষ্ণব ঠাকুর, আমার বাবা বাঞ্ছারামকে ডেকে দাও, আমার বাবাকে ডাকো, আমার বাবা এসে আমাকে সেবা দেবে, তবে আমি সেবা করব। থাকতে পারলেন না বৈষ্ণব ঠাকুর, মন্দিরের দরজা খুলে ছুটতে ছুটতে চলেছে। বাঞ্ছারাম, তুমি ছুটে এসো, তুমি ছুটে এসো। বাঞ্ছারাম ছুটতে ছুটতে এলো, আর ছুটতে ছুটতে এসে বলছে, বৈষ্ণব ঠাকুর আমাকে ডাকছো কেন? কি হয়েছে বৈষ্ণব ঠাকুর? শোনো বাঞ্ছারাম, তোমার বিনোদ তো আমার হাতে সেবা পাবে না। সে নাকি তোমাকে কথা দিয়েছে যে তোমাকে বাবা বলে ডেকেছে, তুমি বাবার মতো তাকে কোলে নিয়ে সেবা দেবে। মনে পড়ে গেল বাঞ্ছারামের, সত্যি তো আমি তো কথা দিয়েছিলাম, আমি তো শর্ত দিয়েছিলাম। নয়ন জলে বক্ষ ভাসে সেই বাঞ্ছারাম কাঁদতে কাঁদতে মন্দিরের মধ্যে প্রবেশ করে জড়িয়ে ধরল তার বিনোদকে। উলুধ্বনি জয় ধ্বনিতে ভরে উঠল নিতাই গৌর প্রেমানন্দে। একবার হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, ভগবান আমাদের ডাকে, ভগবান আমাদের খোঁজে, আমরা ভগবানকে দেখতে পাই না। ভগবান আমাদের নয়ন দিয়েছে, দেখবার নয়ন, আমরা ভগবানকে দেখতে পাই না। ভগবান আমাদের হৃদয় দিয়েছে, সেই হৃদয়ে আমার ভগবান বসত করেছে, কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না। তাই আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা না বললে বড় অপরাধ হবে, যেখানে তিনি বললেন যে ভগবান আছে আমাদের কাছে, কিন্তু আমরা এত অজ্ঞ, আমরা তো মূর্খ, আমরা তো জ্ঞানহীন, আমরা ভগবানকে দেখতে পাই না। তাই কি বলছে জানো? নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছো নয়নে নয়নে। কথাগুলো শুনবেন। নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছো নয়নে নয়নে। হৃদয় তোমার পায় না বুঝিতে, তুমি হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। কি বললেন? নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না বুঝিতে, তুমি হৃদয়ে রয়েছে জড়ায়। তুমি আছো কিন্তু আমরা দেখতে পাই না, কামনার নয়ন তোমায় দেখতে পাই না। এই হৃদয়ে তুমি জড়িয়ে আছো, কিন্তু এত ময়লা পড়ে আছে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্যে এত ময়লা পড়ে আছে, আমরা তোমাকে দেখতে পাচ্ছি না। তাই বলছে, বাসনার বশে
মন অবিরত নাই দশ দিশে পাগলের মতো বাসনার বশে মন অবিরত নাই দশ দিশে পাগলের মতো স্থির কি তুমি রয়েছ সতত তুমি হৃদয়ে রয়েছ গোপনে তুমি রয়েছ নয়নে নয়নে নয়ন তোমার আয়না দেখিতে তুমি রয়েছ নয়নে নয়ন। লুধ্বনি হৃদয় গৌরী প্রেমানন্দ একবার হরিব। বাহ, দেখার মতো নয়ন তৈরি না হলে কি করে দেখবো মায়েরা? তাই আজকে দেখুন সেই বাঞ্ছারাম কোলে তুলে বিনোদকে সেবা দিল। লুধ্বনি জয়ধ্বনিতে সারা গ্রাম ভরে গেল। আর সেই গ্রামের সমস্ত গ্রামবাসীবৃন্দ এমন ভালোবাসা দেখে বলছে বা 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 বাঞ্ছারাম বা অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর। এইভাবে কয়েক মাস কেটে গেল মায়েরা বিনোদের সেবা করতে করতে। এবারে আবারও সমস্ত গ্রামবাসীবৃন্দ এসে বললেন যে বাঞ্ছারাম ও মায়েরা এই বলো তো, এই যে আমার ভগবান, যদি ভগবান একা থাকতো, কৃষ্ণচন্দ্র একা থাকতো, ভাল লাগতো কি? লাগতো না। তার পাশে কে আছে? কে আছে জোরে বলো? রাধা রানী কি জয়। রাধা রানী আছে তাই তো এত ভালো লাগছে। আর রাধা রানী না থাকলে কি ভালো লাগতো? হ্যাঁ, তাই সুখের সঙ্গে সারি সবসময় গন্ডগোল হতো। কি গন্ডগোল হতো? সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহন, তাই তো? সখী বলে আমার কৃষ্ণ মদন মোহন। সারিহি বলে, সারি কি বলে? সারিহি বলে ওগো সারিহি বলে আমার রাধে বামে যতক্ষণ। সারিহি বলে আমার রাধে বামে যতক্ষণ, নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে, সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। সারিহি বলে থাম থাম থাম। সারি কি বলছে? এই শোক, এমনি এমনি চূড়া বামে হেলে? তার কারণ আছে। বলে কেন? কারণ আবার কি? চূড়া বামে হেলবে কারণ কি? সারিহি বলে আমা কি গো মাইরা, কেন বামে হেলে? কেন কেন বামে হেলে? কারণ আছে। কি কারণ? সারিহি বলে আরে সারিহি বলে আমার রাধে চরণে পাবে বলে। লুধ্বনি সারিহি বলে আমার রাধে চরণে পাবে বলে। সারিহি বলে আমার রাধে চরণে পাবে, তাই তো চূড়া বামে হেলে। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে। সুখী বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আরে সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল। সারিহি বলে হ্যাঁ এমনি কি গিরি ধরেছিল? তার কারণ ছিল। কি কারণ? সারিহি বলে সারিহি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল। সারিহি বলে আমার রাধে শক্তি সঞ্চারিল, চূড়া ধরেছিল। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে। তাই মায়েরা তোমরা বিচার করো, কৃষ্ণ যদি একা থাকে তাহলে কি ভাল লাগবে? লাগবে না। তাহলে কার দরকার? রাধা রানী। এইবার গ্রামবাসীরা বলল বাঞ্ছারাম
তুমি তো বিনোদ পেয়েছো, তাই আমাদের যেন কেমন খালি খালি মনে হচ্ছে। বলে কি, ওই যে বিনোদের পাশের আসনটা, বাম দিকের আসনটা বড় খালি পড়ে আছে। তুমি এক কাজ করো, তুমি বাজার থেকে একটা রাধারানীর বিগ্রহ নিয়ে এসে প্রতিষ্ঠা করো। অসম্ভব। বাঞ্ছারাম রেগে গিয়ে বললেন, শোনো, তোমরা আমাকে এর আগেও বলেছিলে আমি কি বিনোদকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি? বললো না। তাহলে বিনোদ আমার ঘরে এসেছে, আমার অন্তরে আকুলতা ব্যাকুলতা দেখে সে আমার কাছে এসেছে। তাই আমার অন্তরে আকুলতা ব্যাকুলতা দেখে যদি আমার বিনোদ আমার ঘরে আসতে পারে, তবে যদি সত্যি আমি আমার রাধারানীকেও ভালোবেসে থাকি, তবে আমি বাজার থেকে রাধারানী কিনে আনবো না, ওই রাধা আমার ঘরে নিজে আসবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। নিজে আমার ঘরে আসবে, আমি যাব না তাকে নিয়ে আসতে। বাহ, তাই আমি তার কাছে যাব না, সে নিজে আমার কাছে আসবে। মায়েরা, এই দেখুন কত বিশ্বাস, কত ভক্তি। হ্যাঁ, আমরা ভগবানকে ডাকি, ওই জন্য বলছে যে ঘটা করে ভগবানকে ডেকে লাভ নেই, ঘটা করে ভগবানকে ডেকে কোনো লাভ নেই। হ্যাঁ, এগুলো আমিত্বের বলাই, আমিত্বের প্রকাশ। ওমা, ভগবানকে তিন জায়গায় পাওয়া যায়। কোথায় কোথায় বলো তো? কোথায় কোথায় ভগবানকে পাওয়া যায়? গভীর বনে, গভীর বনে, শুনে নাও, গভীর বনে, ঘরের কোণে, আর কোথায়? মনে মনে। তাই বলছে যে লোকটাকে যাগযজ্ঞ করে ভগবানকে ডাকার কোনো দরকার নেই। তোমার যদি অন্তরে ভক্তি না থাকলো, তাহলে অমন ভালোবাসা দিয়ে কি লাভ? সেই জন্যই তো হ্যাঁ, অপূর্ব সুন্দর একটি, কি সুন্দর টপাঙ্গিক গানে, রামপ্রসাদী গানে একটা কত সুন্দর কথা বলে গেছে, জগৎকে শিক্ষা দিয়ে গেল। কি বলছে? বলছে, মন তোর এত ভাবনা কেন, মন তোর এত ভাবনা কেন, পদে কৃষ্ণ কৃষ্ণ বলে বসে রে ধ্যানে, কৃষ্ণ কৃষ্ণ বলে বসে রে ধ্যানে, মন তোর এত ভাবে না কেন, মন তোর এত ভাবে না কেন, মন তোর এত ভাবনা কেন, কৃষ্ণ কৃষ্ণ বলে বসরে ধ্যানে। এর অন্তরায় কি ভালো কথা বললো, দেখো মায়েরা কি বলছে, জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাগ জমকে, জাগ জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। দেখবে বাড়িতে রক্ষাকালী পুজো হয় না অনেকের? হ্যাঁ, পূজা হয় তো। তো রক্ষাকালী পূজা করে এখন যদি পরের দিন যে লোকটা পূজা করেছে বাড়িতে 350-400 লোক খাইয়েছে, এখন সকালবেলা চায়ের দোকানে গিয়ে গল্প করছে, দাদা কি ঝামেলা জানো, একার উপর সব দায়িত্ব, এই পূর্বপুরুষের সেই পুজো এখন আমাকে করতে হচ্ছে, কত খরচ, এই 350-400 লোক খাও, মুখের কথা বলো, এ কত জবাব জাতি, সব তো আমাকে করতে হয়, কত টাকা খরচ করে এইসব। হ্যাঁ গো মায়েরা, তা মা কি বলবে? তোকে কে আমার পূজা করতে বলেছে ভাব? তোর টাকা তোর ব্যাংকে থাক, আমার পূজা করতে হবে না। হ্যাঁ, তুই যদি আমার পূজা করে 14 বার বলে নিস, অমন পূজায় গড় আমার, আমার তোর পূজা করতে হবে না। এটা কি কি হলো? তুমি যদি পূজা করে বারবার বলে নাও, তার মানে কি? অহংকার, আমিত্ব। তাহলে আমিত্বর বড়াই করে ভগবান পূজা করলে ভগবান পাওয়া যায় না। এখন কমিটির দাদা ভাইরা যদি এত সুন্দর হরিবাসর করে যদি বলে আমি তো সব থেকে বেশি টাকা দিয়েছি, এই দলটা তো আমি এনেছি, যদি বলে আমিত্বের প্রকাশ। সেই জন্য বলছে, অমন পূজা করে ভক্তি দেখিয়ে লাভ নেই, লোক দেখানো ভক্তি। জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে, জাগে জমকে করলে পূজা, অহংকার হয় মনে মনে। বললেন রামপ্রসাদী গানে কি বললেন শোনো, অগল কি তারে করলে পূজা, জানবে না রে জগতে জলে লুকিয়ে তারে, অগল লুকিয়ে তারে, তুমি ঘরের কোণে গভীর বনে, মনে 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 লুকিয়ে তারে করলে পূজা, জানবে না রে জগতে জলে, ভাবে না কেন, মন তোর এত
ভাবনা কেনে ভাবনা কেনে মন তোর তো ভাবনা কেনে তাহলে মন থেকে তোমার যেটা চাইবে সেইভাবে তুমি ভগবানকে ভক্তি করো, দেখবে ভগবান তোমার ভালোবাসায় ভক্তিতে তোমার কাছে ছুটি আসবেই আসবে। তাই আজকে কি হলো দেখো মাইরা, যেই এই কথা বললো সবাই চলে গেল। এইবারে বিনোদের সেবা করে, ওমা বিনোদ তো কথা বলে। বিনোদ চিন্তা করলো, এ আমার যা বাবা, এ আমার যে বাবার পাল্লাই পড়েছি, আমার বাবা জীবনে আমার বিয়ে দেবে না, জীবনে সম্বন্ধ করে আমার বিয়ে দেবে না। ও মাইরা, আজকালকার দিনে সম্বন্ধ করে বিয়ে দিতে হয়? এখন আর দিতে হয় না, সবার হাতে ফোন। এই দেখো ফোন, ফোন নিয়ে বসছে। এখন যাদের হাতে ফোন আছে জানবে অসুবিধে নেই। এখন আমাদের অনেককে বলে, আমরা গানে অনেক জায়গায় যাই তো, তাই আমাদের চেনা পরিচিত অনেক মানুষ থাকে, ভালোবাসার মানুষ বলে, দিদি আমার ছেলেটার জন্য একটা মেয়ে দেখো না। আমরা বলি তোমার ছেলের কপাল পড়েছে, এ জন্মে আর বিয়ে হবে না। মানে এখন যে অবস্থা, দেখাশোনার অপেক্ষা যদি বসে থাকে বুড়ো হয়ে যাবে, আর বিয়ে হবে না। হ্যাঁ, এখন নিজেরাই দেখে নিচ্ছে। তাই বিনোদ বলছে যে আমার এমন বাবা, আমার সম্বন্ধ করে বিয়ে দেবে না, আমার বিয়ের পাত্রী আমারই দেখে নিতে হবে। তাহলে দেখবে কি করে? ওদিকে গোলক বৃন্দাবনে প্রেমময়ী করুণাময়ী রাধা ঠাকুরানী গোবিন্দের কাছে আক্ষেপ করে বলেছিল, হে গোবিন্দ, আমার আরো একবার জন্ম নিতে ইচ্ছা করছে। বলে কেন? না মৃত্যু যন্ত্রণা কি আমি কোনোদিন পাইনি, তাই মৃত্যু যন্ত্রণা আমি উপভোগ করব, সেই জন্য তুমি আবারও একবার সময় পেলে, সুযোগ পেলে আমার জন্ম দিও। তো গোবিন্দ রাধারানীকে ডাকলেন গোলক বৃন্দাবন থেকে, রাধে রাধে তুমি এসো। তাই মায়েরা রাধারানী জন্ম নিলেন কোথায়? ওমা রাধারানী জন্ম নিলেন রায় বাহাদুর জমিদারের বাড়ি। মহামায়ার কোল আলো করে প্রেমময়ী করুণাময়ী রাধা ঠাকুরানী জন্ম হলো। প্রেম সে বলো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি জয়। মায়েরা সবাই একবার রাধা রাধা বলতে বলতে একবার রাধার জন্ম উৎসবে আমরা সবাই আনন্দ করবে। টুলুধ্বনি জয়ধ্বনি করো, হরি বল হরি বল, সবাই মিলে। সবাই ঘোমটা দাও, ঘোমটা। হ্যাঁ, এই আমার দাদারা ভাইয়েরা কি করবে? ঘোমটা কই আছে দেখতে পাচ্ছি না তো, ঘোমটা দিতে হবে তো ও মাইরা, কারণ এখানে কেউ পুরুষ জাতি নয়, সবাই গোপী, ব্রজগোপী, গোপী মনোভাব নিয়ে চলো। একটু পরে রাসলীলা হবে, তখনই তো বোঝা যাবে। সবাই মিলে একবার বৃন্দাবনে যাবো, চলো উলুধ্বনি আর একবার হরি বল। না রাধা বলো রাধা 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 শ্রী রাধা। हो मेरी विनती है विनती है ये राधा रानी, कृपा बरसाए रखना ओ राधा रानी, कृपा बरसाए रखना राधा रानी, कृपा बरसाए रखना।
রা 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 আরেকবার চলো রা রা বলো রা আরেকবার বলো রা রা সবাই মিলে একসঙ্গে বলো রাধা ফেলেছে আর ভালোবেসে ফেলে তার বাড়িতে যাওয়ার আর মন নাই। তার বন্ধু বলে কিরে বাড়ি যাবো না, বাড়ি যাবো না। বলে কেন? ওমা কেন যাবে না? সে দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? খাবার, টাকা পয়সা। কি দিয়েছে ভগবানকে? হ্যাঁ, দিল খো গয়া, দিল খো গয়া, দিল খো গাড়ি যেন দাঁড়িয়ে যায় এরকম জোরে বলো। আর প্যান্ডেল যেন থরথর করে কাঁপে। সবাই মিলে বলো জোরে রাধে 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 আসে রাধে 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 রাধे राधे 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 वृंदावन में वृंदावन में अरे वृंदावन में कैसी घाट में कुंजवन में राधे राधे वंशीवाट में राधे राधे राधा कुंड में राधे राधे श्याम कुंड में राधे राधे गिरिधर में राधे राधे सारा में राधे राधे वृंदावन में राधे राधे मंदिरवन में राधे राधे नंदगांव में राधे राधे नंदगांव में राधे राधे कुसुम सरोवर राधे राधे से बोलो राधे राधे से बोलो राधे राधे से बोलो जय गौर
ছিলাম? কোন জায়গা ছিলাম? বৃন্দাবনে নাকি ছিলাম? হ্যাঁ, জমিদার বাড়িতে জন্ম হলো তো মহামায়ার কুলালো করে। রাধারানী এলেন একাংশ, তাই মাগো সেখানেও তার নাম রাখা হলো রাধা রানী। মেয়েটা একটু একটু করে বড় হলো, 12 বছরের বয়সের মেয়ে। সেই মেয়েটা, ও মা, একটা মাত্র মেয়ে, জমিদার বাড়ির একটা কন্যা সন্তান, আনন্দে আদরে বড় হচ্ছে সেই মেয়ে। হঠাৎ একদিন রাত্রিবেলা, ভালো করে শুনবে এই জায়গাটা, রাত্রিবেলা পালঙ্কের উপরে শয়ন করেছেন জমিদার বাবু, জমিদার গিন্নি, আর মাঝখানে তাদের মাঝখানে শুয়ে আছে কে? রাধারানী। বা রাধারানী শুয়ে আছে। এইবার জমিদার বাবু শুনেছে বিনোদের কথা, তাই গিন্নিমাকে মানে স্ত্রীকে বলছে, শুনছ মহামায়া, শুনছ? হ্যাঁ বলো। শোনো না, এই তুমি কি শুনেছো ওই নবগ্রামে বাঞ্ছারামের এক ভগবানকে পেয়েছি যার নাম বিনোদ, সেই বিনোদ নাকি কথা বলে। হ্যাঁ গো, সেই বিনোদ কথা বলে। বলে তবে তবে তো বিলম্ব নয়, তবে চলো না স্বামী একবার দেখে আসি। চুপ 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 করো, জোরে জোরে বলো না, শুনতে পাবে। ওমা, তাহলে কে কাকে শোনাচ্ছে? জমিদার বাবু জমিদার গিন্নিকে শোনাচ্ছে। জমিদার গিন্নি শুনছে, আর একজনও শুনছে। সে কে? বাহ, রাধারানী শুনছে। এখন রাধারানী মনে মনে চিন্তা করছে, ও চুপ করতে বলছে কারণ আমাকে নিয়ে যাবে না বলে। বেশ, কালকের একবার বের হও, দেখাচ্ছি মজা। ও বা, এই রাধারানী না গেলে কি লীলা হবে? লীলা তো হবে না। তাই পরের দিন তাড়াতাড়ি করে উঠে মহামায়া স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবার সাজুগুজু করে বের হবে মা। ও মা, বের হবার আগে এ তো আগে থেকে রেডি হয়ে আছে, মা তো জানে না। এখন মা উঠেছে 5টায়, মেয়ে উঠেছে 4টে। সে আগে থেকে স্নান করে একেবারে রেডি হয়ে আছে। এখন ও তো জানে না, পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে মা একবার বেরোলেই হবে। ও মা, এইবার লক্ষ্য করো, যে এই কথা বলেছে, আর এই কথা বলে এবারে ডাকছে জমিদার, কই গো গিন্নি হলো? আরে এই তো, চলো চলো। আরে চুপ করো, এত কথা বলো না, মেয়েটা জানতে পেরে যাবে। হ্যাঁ এই চলো, আমার কিন্তু হয়ে গেছে। এই আরে কোথায় যাবি? মা এ বলে যাবো। হ্যাঁ রে, কোথায় যাবি তুই? শোনো, এই দেখো কি বলছে, মেয়ে কি বলছে গো? হ্যাঁ হ্যাঁ গো, এ তো পাগল হয়ে গেছে, পায়ে দাঁড়িয়ে ধরে কি করছে? এই জন্য বলেছিলাম আস্তে কথা বলো, তুমি আমার কথা শুনলে না তো। হ্যাঁ, এবার দেখো কি হবে, দেখো। আর ও মাইরা, তখন স্বামী বলছে, আচ্ছা বেশ বেশ, নিয়ে হ্যাঁ বলছে ঠিক আছে চলো, হ্যাঁ ওকে নিয়ে চলো, অত ঝামেলা বাড়িয়ে লাভ নেই, চলো ও যায়। হ্যাঁ চলো, বাচ্চা তো চলো। এই বলে নিয়ে গেল কিসে না, পালকিতে তুললো। পালকি করে মনের আনন্দে চলে গেল সেই নবগ্রামে। জমিদার বাবু আসছে, সত্যি? তোমরা আমার কীর্তনটা গাইতে দেবে না? হ্যাঁ, কি অবস্থা দেখো। জমিদার বাবু আসছে বলে সরে যেতে বলছে সবাইকে। এত ভিড় করলে জমিদার বাবু আসবে কি করে? তাই সবাই সরে গেল। জমিদার বাবু, জমিদার গিন্নি আর সেই ছোট্ট মেয়েটা এলো। কোথায়? সেই মন্দিরে এসে বসেছে, মন্দিরের। ওমা, এইবার দেখো, সেই বাঞ্ছারাম আসন দিয়েছে, 2টো আসন। একটা আসনে বসলেন গিন্নিমা, একটা আসনে বসলেন জমিদার বাবু। এইবার জমিদার বাবু জানতে চাইলেন যে কিভাবে তার বিনোদকে পেয়েছে। এদিকে জানতে চেয়েছে, আর এদিকে মেয়েটা মায়ের কোলে বসেছে, ছোট তো, মায়ের কোলে বসে বসে উসপাস করছে, বুঝলেন? মেয়েটা মনে মনে বলছে, এরা যাকে দেখতে এসছে তাকে না দেখে গল্প জুড়ে দিয়েছে। গল্পটা পরে করবে, আগে দেখ। ওমা, দেখছে না, বাবা মা এখন গল্প জুড়েছে সেই বাঞ্ছারামের সঙ্গে। এখন এ চিন্তা করছে, যাকে দেখতে এসছি একবার দেখবো না, গল্পটা পরে করলেও তো চলতো।
ওরা না দেখে দেখুক, আমি দেখব। এখন এই বলে করেছে কি, ছোট্ট মেয়ে মায়ের কোলে বসেছিল। মায়ের আমি যেভাবে দেখাবো সেগুলো লক্ষ্য করবে। মায়ের কোলে বসে বসে হঠাৎ করে চিন্তা করলো এই মায়ের কোলে বসেই আমি বিনোদ দেখব। আর যেই উঠতে যায় আবার মা একটু করে বস, চেপে বস, বসাচ্ছে। মেয়ে চিন্তা করছে এই রে আমি দেখবো কি করে, চেপে বসিয়ে রেখেছে। ও চিন্তা করছে চেপে বসাই বসে উঠবো না, কাত হয়ে দেখবো। হরি হরি। এই বলে ছোট্ট মেয়েটা মায়ের কোলে বসে বসে এইভাবে, মায়েরা লক্ষ্য করো, কাত হয়ে এইভাবে মায়ের কোল থেকে কাত হয়েছে, হয়ে যেই বিনোদের নয়নে নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে বিনোদ যেন বাবা, যেই বিনোদ আর রাধারানীর নয়নে নয়নে মিলন হলো, বিনোদ যেন রাধারানীকে চোখের ইশারা করে রাখলো। চমকে উঠল রাধারানী, একই দেখলাম, একই দেখলাম আমি, আমাকে বিনোদ ইশারা করলো। না না, তবে আমার কোনো ভুল ছিল, আমার কোনো দেখার ভুল ছিল, আবার দেখব, আবার দেখব। এই বলে রাধারানী মা, তাহলে মা প্রথমবার দেখলো, দেখে 7 মিনিট না, আবার ভাবছে দ্বিতীয়বার দেখব। মায়ের কোলে বসেছে, মায়ের কোলে বসে আবার এইভাবে কাত হয়েছে। মায়ের কোলে বসে বসে যখন কাত হয়ে আবার দেখলো, এবারে কি দেখলো ও মা, এবার দেখলো কি জানো, এবার দেখলো হাতে বাঁশি ছিল, সেই বাঁশিটা বাম হাতে ধরেছে, এক হাতে এইভাবে চোখের ইশারা করে ডাকছে। ভক্তিমতী মায়েরা, আমরা যখন শঙ্খধ্বনি করি কবার করি? 3 বার। উলুধ্বনি 3 বার, পুষ্পাঞ্জলি 3 বার। এটা আবার 2 বার হবে কেন? আর একবার হয়ে যায়। সেই ছোট্ট রাধারানী চিন্তা করছে আর একবার দেখবো, আর একবার দেখবো। এবার যেই বলেছে আর একবার দেখবো, আর একবার দেখবো বলে যেই মায়ের কোলে বসে আবার কাত হয়ে ওই বিনোদের আর যেই নয়ন দিল, আমার দেবার সঙ্গে দেখলো বিনোদ হাতের বাঁশি রেখে দিয়ে এবার 2 হাত বাড়িয়ে যেন এইভাবে ডেকে বলল, রাধে গো মায়ের কোলে যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, কি হলো মেয়ের, কি হলো? মেয়ে যে জ্ঞান হারিয়ে ফেলেছে, মেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছে, তোলো 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 তোলো।
সবাই মিলে রাধারানীকে কোলে করে নিয়ে পালকিতে করে চলে গেল সেই জমিদার বাড়িতে। এবার জমিদার বাড়িতে চলে গেল বটে, কিন্তু মাইরা সেই মেয়েটা যেদিন থেকে বিনোদকে দেখলো, দেখবার সঙ্গে সঙ্গে ওই যা জ্ঞান হারিয়ে ফেললো। তার শয়নে বিনোদ, স্বপ্নে বিনোদ, নিদ্রায় বিনোদ, জাগরণে বিনোদ, বিনোদ ছাড়া কিছু জানে না। বাবা মা তার জন্য কত রাজবৈদ্য নিয়ে এলো, কিন্তু রাজবৈদ্য দিয়ে তার অসুখ ভালো করা গেল না। রাজবৈদ্যরা এসে তার রোগই ধরতে পারলো না। জমিদার বাবু বলছে, রাজবৈদ্যগণ কি হলো, আমার মেয়েটার কি হয়েছে বলো না তোমরা।
আমাকে উত্তর দিতে হবে। ছুটতে 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 জমিদার বাবু চলে এলো বিনোদের কাছে। বিনোদের কাছে এসে বিনোদের সামনে দাঁড়িয়ে বিনোদকে বলল, বিনোদ, এ তুমি কি করলে? তুমি আমার মেয়েটাকে মেরে ফেলতে চাইছো কেন? আমার মেয়েটা তোমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমার মেয়েটা কোনো অন্যায় করিনি, ওকে তুমি কেন কষ্ট দিচ্ছ? ওকে তুমি বাঁচিয়ে নাও বিনোদ। ওর কোনো ক্ষতি করো না বিনোদ, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও, আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। শ্বশুর মশাই, কে আমাকে শ্বশুর মশাই বলে ডাকলো? কে আমাকে শ্বশুর মশাই বলে ডাকলো? আমি। কে তুমি? আমি যে বিনোদ। তুমি কথা বলছো? হ্যাঁ, আমি কথা বলছি। শ্বশুর মশাই বলে ডেকে উঠলো ওই পাথরের বিনোদ। বলে উঠলো, শ্বশুর মশাই, যে মেয়েটাকে তুমি এত ভালোবাসো, ওই রক্ত মাংসে গড়া মেয়েটা আর যে বেশি দিনের জন্য বাঁচবে না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিক বলছি, ও বেশি দিন আর বাঁচবে না, ওর মাত্র 3 দিন পরমায়ু। 3 দিনের মধ্যে মারা যাবে। কিন্তু আমার রাধারানী চলে গেলে আমরা কাকে নিয়ে সুখে থাকবো? কি আমাকে বাবা বলবে? কি আমাকে আদর করে আমার কোলে উঠে আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে? না বিনোদ, না, আমার মেয়েটাকে তুমি মেরে ফেলতে পারো না। তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, কিন্তু আমার মেয়েটাকে তুমি কেড়ে নিও না। শ্বশুর মশাই, আপনি কাঁদবেন না। যে রক্ত মাংসে গড়া মেয়েটার জন্য আপনি চোখের জল ফেলছেন, একটা রক্ত মাংসে গড়া মানুষ কদিন বাঁচতে পারে? 40 বছর, 50, 60, 70, 100, মৃত্যু একদিন হবে। কিন্তু শ্বশুর মশাই, আমি যে মেয়েকে আপনাকে উপহার দেব, যতদিন পৃথিবীর চন্দ্র সূর্য থাকবে, যতদিন আমি থাকবো, সেই মেয়ে সারা জীবন আপনারা যতদিন বেঁচে থাকবেন, সেই মেয়ে আপনাদেরকে বাবা মা বলে ডাকবে। কি বলছো তুমি? বলছে, হ্যাঁ, আপনার এই মেয়ে 3 দিনের মধ্যে মারা যাবে। এই যে মন্দিরের পাশে দেখছেন একটা নিম্র বৃক্ষ, নিম গাছ, সেই নিম্র বৃক্ষটা আপনি কেটে নিয়ে যাবেন। এই নিম্র বৃক্ষ থেকে আপনার মেয়েকে যেমন দেখতে, ঠিক তেমন আপনার মেয়ের মতো একটা ভাস্কর দিয়ে ওই নিম্র বৃক্ষ থেকে আপনি একটা মূর্তি গঠন করবেন। সেই মূর্তির মধ্যে আমি ওই রাধারানীর প্রাণটা প্রতিষ্ঠা করে দেব। আর ওই মূর্তি আপনাকে আর আপনার স্ত্রীকে, আপনাকে বাবা বলবে আর আপনার স্ত্রীকে মা বলে ডাকবে। আপনাদের দুঃখ হবে না, যন্ত্রণা হবে না। বিনোদে, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি ঠিক বলছি শ্বশুর মশাই। আপনি বাড়ি ফিরে যান, আপনি ফিরে যান। আপনার মেয়ে আর বেশিক্ষণের জন্য, আর বেশি দিনের জন্য বাঁচবে না। সেই নিম্র বৃক্ষটা কেটে নিয়ে চলে গেলেন জমিদার বাবু। জমিদার বাবু সেই নিম্র বৃক্ষ কেটে নিয়ে গেল জমিদার বাড়িতে। মায়েরা এই জায়গাটা লক্ষ্য করো। জমিদার বাড়িতে যখন নিম্র বৃক্ষ কেটে নিয়ে আসা হলো, সেই মেয়ে দিন দিন আরো ক্ষীণ হয়ে পড়ছে, নিস্তেজ হয়ে যাচ্ছে মেয়েটা। কথা বলার ভাষা নেই, কথার মধ্যে জড়তা এসে গেছে। আর ওর পাশে একটা সুন্দর করে মন্দির, সেই মন্দিরের মধ্যে প্রবেশ করলো ভাস্কর। ভাস্কর প্রবেশ করে ওই যে নিম্র বৃক্ষ ছিল, নিম গাছ, তার থেকে যে মূর্তি গঠন হবে। এদিকে মায়েরা লীলা দেখো কেমন। এখনো মেয়েটা কিন্তু মারা যায়নি, মেয়েটা বেঁচে আছে। মেয়েটা বেঁচে আছে, নিস্তেজ হয়ে পড়েছে, বাবা মার কোলে মেয়ে শুয়ে আছে, মরে যাবে এবারে। আর ওদিকে সেই কাষ্ঠ থেকে মূর্তি গঠন হচ্ছে, ছেনি হাতুড়ির শব্দ।
সেই শব্দটা বাবা মার কানে এলো। নয়ন জলে বক্ষ ভাসিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে কাঁদছে, রাধে। বাবাকে বলছে, বাবা আমাকে যাবার সময় হাসি মুখে বিদায় দাও বাবা। ওদিকে শব্দ শোনা যাচ্ছে, ছেনি হাঁকুড়ির শব্দ। ওদিকে বিদায়ের ঘন্টা বেজে উঠলো, যেন বলে উঠলো, মা তোমরা কেঁদো না, আমাকে বিদায় দাও। একটু একটু করে ওই বাবা মার কোলে মাথা রেখে মেয়ে যেন বলে উঠলো, মা আমাকে বিদায় দাও। বিদায় জননী, চলে গেল বাবা মা কারতীয় নদীতে। আর ওদিকে মূর্তি গঠন হয়ে গেল। সেই মহামায়া সেই মূর্তিকে কোলে তুলে নিল কোথায়? নদীর তীরে গেল। আর নদীর তীরে গিয়ে এইবার লক্ষ্য করো, নদীর তীরে গিয়ে এইবারে যখনই দেহটাকে ভাসাবে বিনোদ জানতে পারলো। আর বিনোদ জানতে পেরে এসে রাধারানীর সেই প্রাণটা, রক্তমাংসী রাধারানীর প্রাণটাকে ওই মূর্তির মধ্যে প্রবেশ করিয়ে দিল। আর ওই দেহটাকে ভাসিয়ে দিল জলে। ভাসিয়ে দেওয়াতে সেই দেহটা ভেসে চলে গেল। বাবা মা কাঁদছে, আর সেই মূর্তি যেন মা বলে ডেকে উঠলো, মা এই তো আমি মা বলেছি, বাবা বল তোমরা কেঁদো না, আজ থেকে আমি তোমাদের রাধারানী। সেই মূর্তি রাধারানীকে বাড়িতে নিয়ে গেল। আর এদিকে সেই বিনোদ শ্বশুর মশাইকে বললো, শ্বশুর মশাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে আসছি বর সেজে। তাই আজকে সেই বিনোদ সুন্দর করে বর সেজে চলেছে বিবাহ করতে। কোথায় না সেই রাধারানীকে। উলুধ্বনি দাও নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল, হরি বল, হরি বল। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায় উলুধ্বনি, ওরা ওরা উলুধ্বনি দাও, হরি বল। আজ বিনোদের হবে গো বিয়ে, জল ভরিতে যায়, তোরা আয়, তোরা আয়, তোরা করি। বাড়িতে এলো, জমিদার বাড়িতে সাজানো বেজে উঠলো। এবার বিবাহের সঙ্গীত বেজে উঠলো, মাইরা সুন্দর করে মেয়েকে নিয়ে আসা হলো। সেই বর নিয়ে আসা হলো, মানে সেই বৃক্ষ থেকে রাধারানী